উঠে পড়েছো? তোরা? হ্যাঁ আমরা। আব্বা বসেন। না, আমি বসবো না, আমার শরীর খারাপ করছে। আব্বা, শরীর খারাপ হলে তো বসতে হয়, নাহলে আবার মাথা ঘুরে পড়ে যাবেন। কি গো, জামাই বসতে বলছে বসতে পারছো না? এক্ষুনি আবার মাথা ঘুরে পড়ে যাবা যে, তখন আবার হসপিটালে ধরতে হবে। কত টাকা খরচ হবে জানো? হ্যাঁ, আবার খরচা? আব্বু, কি? জন খারাপ করছে বললে হবে? আমরা সবাই রোজায় আছি, তাড়াতাড়ি ইফতারের ব্যবস্থা করো। আজকে থাক, আব্বু শরীর খারাপ বলছে, বাজার কি করে যাবে? বাড়িতে যা আছে ওই দিয়ে হয়ে যাবে। জামাই ঠিকই বলিছে। তাহলে কাল হবে। হ্যাঁ, সেই ভালো। এখন অনেক বেলা হয়ে গেছে, বাজারে কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ। কি রে, দল বাড়ি বলি ইগনোর মেরে দিল। যা হবে হবে, কালকে অজ্ঞান হয়ে যাব। শুনছেন? কি হলো? আপনি জাকাত দিবেন না? যদি দিতেন, আমি গরিব মানুষ, হৃদে বাড়ির বাজারটা করতে পারতাম। আমি জাকাত টাকা দিইনি, তুমি এখন আসতে পারো। আব্বা, আপনি জাকাত দেন না? জাকাত না দিলে তো আপনার সমস্ত সম্পত্তি হারাম হয়ে যাবে। ওটা গরিবদের হক। জামাই, তুমি মৌলানা না, তাই মৌলানার মতো জ্ঞান দিছো। এখন তো কেউ জাকাত দেয় না, আমি বাদ দিয়ে কি করবো? আল্লাহ গো, আমার কত টাকা খরচ করে দিল। শ্বশুর আব্বা, ওখানে বসে কেন? আসেন, এখানে আসেন। আমার পকেট কেটি আবার আমাকে তেল মারা হয়েছে। কি বললেন? না, কিছু না। কি গো, শুনতে পাচ্ছ না? জামাই তখন থেকে ডাকছে, আসো এদিকে আসো, তোমার জন্য রেখেছি। টাকা তো খরচ হইল, সবাই খাবে আর আমি খাবো না? যাই খাই কি। আব্বু, তাহলে কাল সবাই মিলে বাজারে গিয়ে ঈদের বাজারটা সেরে ফেলবো? হ্যাঁ, সেই ভালো। কাল সকালে গিয়ে আগে আগে ঈদের বাজারটা সেরে ফেলবো। সবাই দোয়া করো, ইফতারের সময় হয়ে গেছে। ভাইরা, শ্বশুর আব্বার জন্য একটু বেশি করে দোয়া করে দাও। রোজায় নাই, সামনে বছর যেন রোজায় থাকতে পারে। হ্যাঁ। কি ব্যাপার, এখনো ঘুমাওনি যে? ঘুম আসছে না। ও আচ্ছা, বুঝেছি। তোমার মনে হয় এটা ওটা খেয়ে পেট গরম হয়ে গিয়েছে। আচ্ছা শোনো, কাল তাহলে ঈদের বাজারটা সেরে ফেললে শান্তি, কি বলো? আর হ্যাঁ, বেশি করে টাকা নিও কিন্তু। কেন? তুমি তো সব টাকা পয়সা সামলাছো, তোমার যা লাগবে তুমি লিও। আমাকে আবার কি বলছো? মানে আমি তোমার টাকা উড়াই? হ্যাঁ, না হলে এতগুলা খরচা হয়েছে কিভাবে? ইফতারের জন্য এত ফল খাবার, সেহরির জন্য খাসির মাংস, যা আমি বছরে শুধু কুরবানির সময় খাই। থাক, কিপ্টের বাচ্চা।
তোমার 1 টাকা খরচা করে এসব বাজার হয়নি, আমাদের 2 জামাই খরচা করেছে। তোমার 1 টাকাতেও হাত লাগাইনি আমি। আর হ্যাঁ, প্রয়োজন হলে কালো ওরা নিজেদের টাকায় বাজার করবে, তোমার টাকা তুমি কবরে নিয়ে যেও। মানে এতগুলো খরচ? হ্যাঁ, না এইখানে তো সব ঠিক আছে। হ্যাঁ কিপ্টির বাচ্চা, সব ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। শোনেন গ্রামবাসী, আমাদের গ্রামের মকসেদ শেখের বেটা বেল্লাল শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মকসেদ ভাই বেটা এই কম বয়সে মরে গেল। মরণ কি বয়স দেখে আসে? যার যখন সময় হবে সে তখন চলে যাবে। চলো গিয়ে দেখে আসি। হ্যাঁ, কই গো রিনা, আলিফ ভাই? এই তো আমি রেডি। ভাইরা, আমরাও রেডি। তাড়াতাড়ি চলো, টুকটুকেলা চলে এসছে। মা কোথায় গেল? আব্বু, শুনছো? হ্যাঁ বলো। এই নাও আলমারির চাবি, বাজারের জন্য যা টাকা লাগবে বের করে নাও। মানে? হ্যাঁ জানো, আমি টাকা পয়সা জমি সব তোমাদের জন্য গুছিয়ে রাখছিলাম। এখন দিনকাল এমন, কখন কি হয়ে যায় বলা যায় না। না মানে ওই মকসেদ ভাইয়ের বেটা এই বয়সেই মরে গেল। কিছুদিন আগে আমার চাচাতো ভাইটাও মরে গেল। কত টাকার মালিক। তুমি ঠিকই বলেছিলে, এত কিপটামো করে কি টাকা পয়সা কবরে নিয়ে যাব? দেখো আমি কিন্তু। হ্যাঁ জানি, আমি টাকা পয়সা গোছাতে গিয়ে আজকাল এমন শুরু করেছি যে কালকেরটা ভাবতে গিয়ে আজকেরটা খারাপ হয়ে যাচ্ছে। আমি সারা রাত ভেবেছি, ও কোনো ব্যাপার না, ভুলটা আমারই ছিল, আমরা ঠিক সামনে নেব, কি বলো? হ্যাঁ জানো, আজ আমি অনেক খুশি। আব্বু, কি হলো? তাড়াতাড়ি চলো। আব্বু, কি হয়েছে? কিছু না মা, আমি আমার দায়িত্ব ভুলে গিয়েছিলাম। চলো গো, আজ মেয়ে জামাইদের সব আবদার পূরণ করে দেব। আর জাকাতের যা টাকা হবে সব গ্রামে গরিব মানুষদের দিয়ে দেব। আব্বু, তাহলে তোমার বড় জামাইকে একটা মোটরসাইকেল কিনে দিও। হ্যাঁ, তোমার ছোট জামাইকে শুদ্ধ। হ্যাঁ তা তো অবশ্যই, তোরা ছাড়া আমার আর কে আছে বল? ভাবছি আমিও একটা নেব, কি বলো? আর কতদিন হেঁটে হেঁটে বেড়াবো? হ্যাঁ চলো। কি গো, ঘরের মধ্যে এতক্ষণ কি করছিলা? জানো, আব্বু বলল তোমাকে আর ছোটন ভাইকে আজকে মোটরসাইকেল কিনে দেব। হ্যাঁ, হ্যাঁ, আব্বু আর কিপ্টি নাই, আব্বু এখন ভালো মানুষ হয়ে গেছে। জামাই চলো। হ্যাঁ চলো।